আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে ইউনিট 2 এর লেসন 2 এর বাকি কিছু অংশ আছে, এইটুকু শুধু অ্যান্সার করব এখানে আমরা আজকে। সো লেটস প্র্যাকটিস। ওকে, আমরা এখন প্র্যাকটিস করব আর কি। রিড দ্য ডায়লগ অফ লেসন 1, মানে আমাদের লেসন 1 এর যে ডায়লগটা আছে এটা আমাদের পড়তে বলছে। তো আমি লেসন 1টাকে এভাবে রাখছি এখানে। আমরা জাস্ট একটু এটা যে পড়ি আরেকবার, যদিও আমরা একবার পড়ছি তারপর একবার পড়বো আর কি, পড়ে আমাদের অ্যান্সার করতে হবে এখানে। এবং অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে অ্যাক্টিভিটি বি, এই অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট অলরেডি করে দিচ্ছি, তারপর একটু পড়ি এখানে। দেখুন এখানে বলেছে ফারিয়া বলছে এখানে যে হ্যালো আই এম ফারিয়া। ওকে, ফারজানা বললো যে হাই আই এম ফারজানা, আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার, আমি এখানে কি নতুন স্টুডেন্ট। ফারিয়া বলছে হোয়ার আর ইউ ফ্রম ফারজানা, তুমি কোথা থেকে এসেছো ফারজানা। ফারজানা বললো আই অ্যাম ফ্রম রাজশাহী, তার মানে ফারজানা কি রাজশাহী থেকে এসেছে। অ্যান্ড ইউ, ফারজানা বললো তুমি কোথা থেকে এসেছো। ফারিয়া বললো যে আই অ্যাম ফ্রম সিলেট, তো ফারিয়া হচ্ছে সিলেট থেকে এসেছে। মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, মানে আমার পরিবার কি করে বলুন তো আপনি এখানে, যে এই স্কুলের নিকটেই থাকে। ফারজানা বললো মাই ফ্যামিলি অলসো লিভ হিয়ার, মানে আমার ফ্যামিলিও এখানে থাকে। ঠিক আছে, এটা আমাদের এখানে অ্যাক্টিভিটি এতে বলা আছে আর কি। লিসন 1টা পড়লাম এখানে, এবং এটার দরকার নেই, এ পড়ার দরকার নেই, এ দরকার নেই আমাদের এখানে। ঠিক আছে, অ্যাক্টিভিটি বি করার পর কথা বলছি। ঠিক আছে, আমাদের বলছে এখানে রিড দ্য ডায়লগ অফ লিসন 1 এর অ্যাক্টিভিটি বি। তো লিসন 1 এর অ্যাক্টিভিটি বিটা আমরা পড়লাম এখানে, এবং অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করবো। এখন বলছে এখানে যে ফারজানা ইজ এ নিউ, কি বলতেন, স্টুডেন্ট। স্টুডেন্ট আমি এখানে ফিল আপ করেছি, এটা গ্যাপ ছিল, ফিল আপ করে দিছি। শি ইজ ফ্রম, মানে ফারজানা কোথেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে, তাই না? আমরা এখানে বললাম না ফারজানা রাজশাহী থেকে এসেছে। এই দেখুন আমরা এখানে পড়লাম যে ফারজানা রাজশাহী থেকে এসেছে এখানে। ঠিক আছে, রাজশাহী থেকে। ফারিয়া ইজ ফ্রম কি, সিলেট থেকে এসেছে, আমরা পড়লাম ফারিয়া সিলেট থেকে এসেছে এখানে। এবং হার ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, মানে স্কুলের নিকটে তাদের ফ্যামিলি বসবাস করে বা থাকে আর কি। এরপর এর কোশ্চেনটা হচ্ছে বলছে এখানে, মানে কোশ্চেনটা তো আমাদের গ্যাপগুলো পূরণ করতে বলছে। রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো, মানে এই বক্সগুলোতে নেক্সট নাম্বারগুলো লিখতে বলছে। আমি লিখে দিয়েছি, দেখুন এখানে 31 এর পরে হচ্ছে 32, 33 এর পর 34, এটা আমাদের এখানে গ্যাপ ছিল, গ্যাপটা আমি পূরণ করছি। আপনারা যদি দেখেন এখানে গ্যাপটা একটু আমি দেখাই আপনাদের। এই দেখুন আমরা এগুলো গ্যাপগুলো পূরণ করলাম, এবং আপনার এই গ্যাপগুলো পূরণ আছে, মানে গ্যাপ আছে, আমরা পূরণ করে দিব আর কি। তো 35 এর পর 36, 37 এর পর 38, 39 এর পর 40, 41 এর পর 42, 42 3 এর পর 44, 44 এ 5 এর পর 46, 47 এর পর 48, এবং কি 49 এর পর 50, এইটা আমরা এখানে গ্যাপগুলো পূরণ করলাম। এরপর আমাদের কি বলা আছে দেখুন, আমাদের রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট নাম্বার, মানে প্রিভিয়াস মানে কি আগের নাম্বার লিখতে বলছে এখানে আপনার, এবং এর পরের নাম্বার কি হবে সেটা লিখতে বলছে এখানে। তো 33 এর আগে হচ্ছে 32 হবে, এবং পরে হবে 34 হবে এখানে। আমি এখানে 32 দিলাম এর আগে, এবং 34 দিলাম এখানে। ঠিক আছে, 36 এর আগে হবে 35, এবং 37 হবে পরে। 39 এর আগে হবে 38, এবং 40 হবে এখানে পরে। ঠিক আছে, 44 এর আগে হচ্ছে কি 43, এবং কি আমাদের 45 হবে পরে। এবং 48 এর আগে হবে 47, এবং কি 49 হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখে দিচ্ছি। এরপরে আমাদের মাই ফ্যামিলি এর ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়াল আলোচনা করব। ঠিক আছে, তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।